আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। আজকে আমাদের মার্কেটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইভেন্ট রয়েছে। তো আজকে আমাদের এফওএমসি মিটিং রয়েছে। তো আজকের ভিডিওতে আমরা মূলত এই এফওএমসি মিটিং নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং আমাদের যদি রেড কাট হয় সেক্ষেত্রে আমাদের কি করা উচিত এবং যদি রেড কাট না হয় তাহলে আমরা আগামীতে কিভাবে প্ল্যান সাজাতে পারি, কি করা উচিত হতে পারে এই বিষয়াদি নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব এবং সেই সাথে মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস সহ আপনাদের করা কমেন্টের রিপ্লাই করার চেষ্টা করব। সো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। সুতরাং ভিডিও থেকে কিছু শেখার চেষ্টা করবেন এবং আবারও বলছি এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। সো আমরা প্রথমে যদি টেলিগ্রাম চ্যানেলে আসি, মার্কেটে নিউজ খুব বড় ধরনের নিউজ মার্কেটে আপাতত নেই। সো একটা নিউজ গতকাল উঠে এসেছিল যে চায়না এবং ইউএস ৯০ দিনের জন্য শুল্ক স্থগিত করেছে। সেটা প্রিভিয়াস আমাদের ২-১ দিন আগে উঠে এসেছিল। কিন্তু অথেন্টিক নিউজটা কিন্তু আমাদের গতকালকে একদম কনফার্ম হতে পেরেছি। তো এটা মার্কেটের জন্য অ্যাজ এ ট্যারিফের যে ব্যাড ইফেক্টটা সেটার জন্য কিছুটা ভালো নিউজ এটা। ঠিক আছে? ট্যারিফ গুলো যদি এভাবে আস্তে, আস্তে আ কমে যায়, ডিল হয়ে যায়, সেক্ষেত্রে মার্কেটের জন্য আ লঙ্গার টাইম ফ্রেমে কিছুটা পজিটিভিটি বয়ে আনতে পারে। অ্যান্ড ২ নাম্বার যে বিষয়টা, আ ইন্ডিয়ার উপর 25% ট্যারিফ অ্যান্ড BlackRock প্রেডিক্ট করেছে যে আমাদের আজকে রেট কাট হচ্ছে না। সেটা শুধু BlackRock নয়, অনেকে প্রেডিক্ট করছে বিভিন্ন ডাটা থেকে। এই জিনিসটাই কিন্তু উঠে আসছে এবং MicroStrategy আরো 2.46 বিলিয়নের ডলারের মতো আসলে বিটকয়েন বাইং করছে ২১ টার কাছাকাছি। ঠিক আছে? সো এগুলোই ছিল মার্কেটে আপাতত নিউজ। সো আপনারা ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। এই সমস্ত ইনস্ট্যান্ট ইম্পোর্টেন্ট ফান্ডামেন্টাল নিউজ এবং সাথে বিভিন্ন কয়েনের টেকনিক্যাল অ্যানালাইসিস গুলো পেতে হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকার চেষ্টা করবেন। সো ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। সো মূল ভিডিও শুরু করছি। তো দেখুন আমাদের বিভিন্ন ডাটা থেকে এইটাই কিন্তু উঠে আসছে, বিভিন্ন তথ্য এনালাইসিস করে মার্কেটে আসলে আমাদের এই যে রানিং যে এফওএমসি মিটিংটা হবে আজকে, তো এই এফওএমসি মিটিং এ আপাতত আমাদের রেড কাট হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। সম্ভাবনা কতটুকু সেটা একটু পরে জানাচ্ছি। তো প্রথমে তো দেখুন আমাদের আজকে বাংলাদেশ সময় ৩১ তারিখ হয়ে যাবে বিকজ রাত ১২ টার পর যেহেতু, যার ফলে বাংলাদেশ সময় রাত ১২ টার কাছাকাছি কিন্তু আমরা স্টেটমেন্টটা দিবে। এফওএমসি স্টেটমেন্টটা দেবে এবং আমরা তখন জানতে পারবো যে অ্যাকচুয়ালি রেড কাট হলো না হলো না। তো এই বিষয়টা আমরা জানতে পারবো অবশ্যই। টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন থাকবেন। আমি একদম ইনস্ট্যান্ট আপনাদের কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আসলে মার্কেটে কি হলো। ঠিক আছে? সো তারপরে আমাদের ১২:৩০ টার দিকে বাংলাদেশ সময় রাত এফওএমসি প্রেস কনফারেন্স, এটাও ইম্পোর্টেন্ট। জেরোম পাওয়েল কি বলে সেইখানে আসলে, সেটাও মার্কেটের আসলে ফাইন্যান্সিয়াল মার্কেটগুলোতে কিছুটা ইফেক্ট ফেলে। আপনারা ইতিপূর্বে গত বিভিন্ন সময়ে কিন্তু এইটাই কিন্তু দেখার চেষ্টা করেছেন। সো লক্ষ্য রাখবেন টেলিগ্রাম চ্যানেলে অ্যান্ড আপনাদের একদম নিউজ সহকারে কিন্তু দিয়ে দেওয়া হবে একদম লাইভ সহকারে। আপনারা চাইলে লাইভটাও কিন্তু দেখতে পারেন। সো পলি মার্কেটে যদি আসেন সেই ক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে আমাদের এই যে আজকে যে এফওএমসি মিটিং রয়েছে সেখানে 97% এর মতো নো চান্স। মানে রেড কাট হচ্ছে না। ঠিক আছে? সো দেখুন এখানটাতে যদি নিচের দিকে আসেন সেক্ষেত্রে মাত্র 3% এর কাছাকাছি 25 বিপিএস এ রেড কাট হওয়ার সম্ভাবনা আছে। মাত্র 3%, যেটা এই 3% ও সম্ভাবনা থাকতো না যদি না জেরোম পাওয়েল কিছুটা চাপে না থাকতো। বিকজ আমেরিকান গভর্নমেন্টের তরফ থেকে জেরোম পাওয়েলকে আমরা বিভিন্ন সময় দেখতে পেয়েছি যে চাপে ফেলার চেষ্টা করে। যার ফলে কিন্তু কিছুটা হালকা, একদম খুবই সামান্য একটা সম্ভাবনা রেড কাট হওয়ার। যদি রেড কাট হয় সেক্ষেত্রে মার্কেট আসলে পজিটিভিটি মুভমেন্ট আমরা হয়তোবা দেখার একটা সম্ভাবনা রয়েছে। তো আগস্টে আমাদের কোনো, দেখুন আজকে একটা এফওএমসি মিটিং, আগস্টে কোনো মিটিং নেই ফেডের তরফ থেকে। তো সেপ্টেম্বরে গিয়ে দেখুন কাট রেট বাই 25 বিপিএস। তো 25 বিপিএস এ রেট কাট করার সম্ভাবনা কিন্তু ৫৬% সেটা আমাদের পরবর্তী এফওএমসি মিটিং এ দেখুন ৫৬%, 50 বিপিএস এ কিন্তু 5%। যদি 50 বিপিএস হয় সেক্ষেত্রে আমাদের জন্য মার্কেটের জন্য আরো পজিটিভ। যদিও সেটার সম্ভাবনা কম রয়েছে আগামী এফওএমসি মিটিং এ, মনে রাখবেন। ঠিক আছে? তো সেটা বোঝা যাচ্ছে কিন্তু
পলি মার্কেট ক্যাপের প্রেডিকশন থেকে যে আগামী সেপ্টেম্বরের কাছাকাছি আমাদের এফওএমসি মিটিং এ আমাদের কি হতে পারে, রেট কাট হতে পারে এবং অক্টোবরে, সেপ্টেম্বরের পর অক্টোবরে আমাদের 47% এর মতো চান্স রয়েছে যে আবার রেট কাট আরেকটা করা, অর্থাৎ পরপর দুটো রেট কাট হওয়ার কিন্তু চান্স থেকে যায়। সেক্ষেত্রে আগামীতে যে মার্কেট কিছুটা পজিটিভিটি বয়ে আনবে আমাদের, সেটা কিন্তু আমাদের অ্যানালাইসিস বিভিন্ন তথ্যর সাহায্যে কিন্তু আমরা বুঝতে পারছি। ঠিক আছে? সো এই বিষয়গুলো মাথায় রাখবেন। আরেকটা কথা, যদি আমাদের আজকে এফওএমসি মিটিং হয়, সেক্ষেত্রে একদম ঝাঁপিয়ে পড়বেন না। ঝাঁপিয়ে পড়া একদম ঠিক হবে না। ওয়েট করবেন, বিকজ যদি এফওএমসি মিটিং হয় মেক্সিমাম লোকজনই কিন্তু বুলিশ হয়ে যাবে। আর মেক্সিমাম লোকজন যখন বুলিশ হয়ে যায় তখন কিন্তু আপনারা ফোমো আর্মি যখন বুলিশ হয়ে যায় তখন আপনারা আসলে বুলিশ হবেন না। আর যখন সকলেই যখন বেয়ারিশ হয়ে যায় তখন আপনারা বেয়ারিশ হবেন না। এখন যেমন সকলেই অতি বেয়ারিশ, ঠিক আছে? এই মুহূর্তে কিন্তু শর্ট পজিশন ধরাও রিস্কি। মার্কেট অ্যাকচুয়ালি নো ট্রেডিং জোনে রয়েছে। অর্থাৎ এমন সময় মার্কেটে আসে আমাদের চলার পথে, মার্কেটে এমন সময়ও আসে যখন আসলে ট্রেডিং করাটা রিস্কি। সেই সময় আপনাদের সাইকোলজিক্যালি আসলে ঠিক থাকতে হয়। ঠিক আছে? আপনাদের রেস্ট নিতে হয়। ট্রেডিং থেকে কিছুটা দূরে থাকা উচিত হয়। এমন সময় কিন্তু মার্কেট আসে। তো সেইরকমই একটা আসলে সময় কিন্তু আপাতত রয়েছে। তো আপাতত এই জোনগুলোতে ট্রেডিং না করা আসলে বেটার। বিশেষ করে যারা ফিউচার ট্রেড করেন তাদের তো আজকের দিনে একদম স্টপ লস গুলো রাখতে হবে। খুবই সাবধানে ট্রেডিং করা উচিত হবে আজকের দিনে। বিকজ আজকে আমাদের গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ ইভেন্ট রয়েছে। অ্যান্ড যদি না হয় সেক্ষেত্রে একদম অতি বেয়ারিশ হয়ে যাবে না, রেড কাট হবে না। যার মেক্সিমামই চান্স অতিরিক্ত বেয়ারিশ হওয়া একটু বোকামি। বিকজ মেক্সিমাম লোকই বেয়ারিশ থাকবে যাদের লিকুইডেট করবে, যেটা পরবর্তীতে আমরা টেকনিক্যাল চার্ট দেখে কিন্তু বুঝতে পারবো। সো নেক্সট ডে আমাদের এনালাইসিস করার আগে আমরা কিছুটা তথ্য জেনে নিই। ইথিরিয়ামে দেখুন ২৯ তারিখে গতকাল ২১৮ মিলিয়নের মতো ইনফ্লো হয়েছে। সো ইথিরিয়ামে যদি বিটকয়েনে আসেন, দেখুন বিটকয়েনে সম্ভবত ইথিরিয়ামের মতো বর্তমানে এতটা ইনফ্লো হচ্ছে না। ইথিরিয়ামে আমাদের বাইং বেড়ে যাচ্ছে। ঠিক আছে? তো বিটকয়েনে দেখুন মাত্র ৮০ মিলিয়নের মতো ইনফ্লো হয়েছে। যেখানে বেশ কিছু সেলিংও করেছে, BlackRock শুধু বাইং করেছে। সো বোঝাই যাচ্ছে মোমেন্টাম এখন বিটকয়েন থেকে আস্তে, আস্তে স্লোলি ইথিরিয়ামের দিকে শিফটিং হওয়ার চেষ্টা করছে। অলকয়েন সিজনিং ইন্ডেক্সে দেখুন 63% এর কাছাকাছি অ্যান্ড ভলিউম মার্কেটে কমেছে। মার্কেট এখন পর্যন্ত গ্রিডি মোডে রয়েছে। তো বুঝতেই পারছেন যে এখন আমাদের একদম ইনভেস্ট করার মতো যে সুইটেবল টাইম, এইটা কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে না। তো ইনভেস্ট করার মতো সুইটেবল টাইম কিন্তু মার্কেট অতি একদম খুবই খারাপ ফিয়ার মোডে থাকে। তখন আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হয়। ঠিক আছে? তো এখন আমাদের ট্রেড নিলে অবশ্যই স্টপ লস দিয়ে রাখা উচিত হয়। সো ক্রিপ্টো বাবলে আসলে মেক্সিমাম অল কয়েন গুলো ডাউন করেছে। মেক্সিমাম বেশিরভাগই বিটকয়েন ডমিনেন্স পাম্প করার ফলে মেক্সিমাম অল কয়েন গুলো কিন্তু ডাউনে চলে এসেছে। তো আজকে টেকনিক্যাল এনালাইসিস খুবই সামান্য পরিমাণ এনালাইসিস দিয়ে ভিডিও শেষ করে দিব। যদি বিটকয়েনের শর্টার টাইম ফ্রেমের কথা চিন্তা করেন, লঙ্গার টাইম ফ্রেমে স্ট্রাকচার এখন পর্যন্ত বলিস। তো শর্টার টাইম ফ্রেমে এখানে আমরা একটা জোন পেয়েছি অ্যান্ড মার্কেট এই জোনগুলো কখন ক্রিয়েট করে, একটা সাইডওয়েজ মার্কেট আমরা দেখতে পাচ্ছি। তো মার্কেট এই জোনগুলো কখন ক্রিয়েট করে এই জিনিসটা কিন্তু আপনার বুঝতে হবে। মার্কেট একটা নিচ থেকে এক্সপেনশন দিয়ে, মোটামুটি একটা এক্সপেনশন দিয়ে লিকুইডিটি গুলো গ্র্যাব করে একদম এক্সপেনশন দিয়ে উপরের দিকে উঠে আসে অ্যান্ড নাও এখন যে সময়টা রয়েছে মার্কেট এখন সাইডওয়েজ থাকবে। মার্কেট এখন লিকুইডিটি পুল ক্রিয়েট করবে। এখন কোথায়, কোথায় লিকুইডিটি পুল ক্রিয়েট করবে যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এই যে আপাতত এর উপর দিয়ে অ্যান্ড এই জোনের নিচ দিয়ে লিকুইডিটি পুল ক্রিয়েট করবে। দেখুন একবার একটা টাচ দিয়ে লিকুইডিটি নিয়ে নিয়েছে। দেন আমাদের রেঞ্জের ভিতরে ঢুকে গিয়েছে। দেন এই রেঞ্জের ভিতরে আপাতত ট্রেডিং হতে থাকবে। ইন্টারনাল এই যে এখানে যদি আমি একটু ড্র করার দের ভিডিও লং হয়ে যায়, যার কারণে আমি একদম বিস্তারিত আপনাদের দেখানোর চেষ্টা করি না। এখানে যদি দেখুন এটা ছিল আমাদের ইন্টারনাল একটা লিকুইডিটি। এই জোনের ভিতরে ইন্টারনাল একটা লিকুইডিটি জাস্ট গ্র্যাব করে নিচে পড়েছে। দেন আরো যদি চিন্তা করেন এই যে এইখানটাতে রয়েছে আরেকটা ইন্টারনাল লিকুইডিটি। উপরের দিকে রয়েছে লিকুইডিটি। সো এই জোনগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। যদি আমরা দেখি নিচের দিকে একটা কারেকশন নেয়, সাডেন কারেকশন আমাদের এই ব্যাড নিউজকে কাজে লাগিয়ে সেক্ষেত্রে কিন্তু আবার এই জোনটাতে প্রবেশ করার সম্ভাবনা থাকে। ঠিক আছে? দেন কিন্তু স্লোলি আমাদের এই লিকুইডিটি গুলো নিয়েও কিন্তু মার্কেট এভাবে সাইডওয়েজ থাকার সম্ভাবনা রয়েছে। তো আগামীতে যেহেতু আমাদের মার্কেটে ২ টা রেড কাট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, সেটা কিছুটা টাইম লাগলেও আগামীতে কিন্তু সেটা হবে এবং সেই মোমেন্টামে একদম রেড কাট যখন হবে তখন গিয়ে কিন্তু আপনি সুযোগ খুঁজলে তখন মেক্সিমাম লোক সুযোগ খুঁজবে। আপনি তখন যদি গিয়ে সুযোগ খুঁজেন সেক্ষেত্রে হবে বিপদের কারণ। কারণ যারা স্মার্ট মার্কেটে তারা অ্যাকচুয়ালি ওই সমস্ত নিউজগুলোকে কাজে লাগিয়ে মার্কেট থেকে বের হওয়ার চেষ্টা করবে। এভাবেই কিন্তু মার্কেটটা অ্যাকচুয়ালি
চলছে, এভাবেই মার্কেট চলে, ঠিক আছে? সো আপনারা সুযোগ কাজে লাগাবেন কখন? যখন আপনারা দেখবেন এখান থেকে মার্কেটটা কারেকশন এ চলে এসেছে, অনেকখানি কারেকশন এ নিয়ে এসেছে এবং আমাদের ফিয়ার এবং গ্রিড ইনডেক্সও কমে যাওয়া আরম্ভ করেছে। মেক্সিমাম লোকজন উপরের দিকে বাইং করে হাই হুতাশ করছে। তখন হয়তোবা আপনি একটা সুযোগ লাগাতেও পারেন। ঠিক আছে? কোনোভাবেই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। তো আপনি একটা সুযোগ দেখতে পারবেন পরবর্তীতে। বাট তাই বলে এখন এই মুহূর্তে ইনভেস্ট করার মার্কেটে আসলে জোন নেই। রাখতে হলে স্টপ লস দিয়ে রাখতে হবে। সো নেক্সট এ আমরা যদি বিটকয়েন ডমিন্যান্স এ আসি, বেশ কিছুটা ডমিন্যান্স এ একটু এনালাইসিস করব। দেখুন ডমিন্যান্স এজ এ শর্টার টাইম ফ্রেমে যদি একটু ডেইলি টাইম ফ্রেমে আমি যাই, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিছুটা বুঝতে সুবিধা হবে। এখান থেকে আমাদের একটা টোটালি সাপোর্ট পেয়েছে। সো এই সাপোর্ট জোনটা থেকে যদি এজ এ আমাদের বিটকয়েন ডমিন্যান্সটা উঠে যায়, সেই ক্ষেত্রে আর কি বলবো? সেক্ষেত্রে তো সুযোগ আপনারা পাওয়ার সামনে সম্ভাবনা থাকে। আর এখন পর্যন্ত কিন্তু কনফার্ম নয়, যেহেতু উপরের দিকে উঠে যাচ্ছে বিটকয়েন ডমিন্যান্স, যে এখন পর্যন্ত কিন্তু সেই বিষয়টা আমরা কনফার্ম হতে পারছি না যে এখান থেকে কি আসলে ব্রেকডাউন করে দিবে। আমাদের কনফার্মেশনের জন্য ওয়েট করতে হবে যেখান থেকে ব্রেকডাউন দিয়ে দেয় কিনা, নাকি উপরের দিকে আরো যায়। তো এই জিনিসটা মাথায় রেখে কিন্তু চলার চেষ্টা করবেন। অ্যান্ড যদি দেখেন ১ ঘন্টার টাইম ফ্রেমে এটা উপরের দিকে উঠে যাচ্ছে। ঠিক আছে? উপরের দিকে উঠে এভাবে উপরের দিকে উঠে গেলে হয়তোবা পরবর্তীতে অল্ট কয়েন গুলোতে আপনারা সামান্য কিছু করে নিচের দিকে আসা আরম্ভ দেখতে পারেন। তো নেক্সট যে বিষয়টা নিয়ে আমরা এনালাইসিস করব, সেটা হলো গিয়ে আমাদের ইথবিটিসি, সম্ভবত ইথেরিয়াম। সো ইথেরিয়াম, ইথবিটিসি নয়, এটা ইথেরিয়াম নিয়ে এনালাইসিস করব অল্প। ইথেরিয়াম অলরেডি আমাদের দেখুন রেজিস্ট্যান্স পয়েন্টে, একদম রেজিস্ট্যান্স পয়েন্টে। সো এই পয়েন্টটা ব্রেকআউট দিতে পারছে না। আমরা এক্সপেক্ট করব ইথেরিয়াম সুন এটাকে ব্রেকআউট দিয়ে দেখ। ব্রেকআউট দিলে হয়তোবা আমরা পরবর্তী উপরের জোনগুলোতে ভিজিট করতে পারবো। আর যদি ইথেরিয়াম এখানে ৪ ঘন্টার আসুন, একদম ইথেরিয়ামও কিন্তু একদম সাইডওয়েজ রয়েছে। ঠিক আছে? এই ৪ ঘন্টায় দেখুন ইথেরিয়ামও সাইডওয়েজ। তো আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যে দেখুন বাই সাইড গুলো নিয়ে একদম জোনের ভিতরে প্রবেশ করে, এন্ড নিচের দিকে যদি আপনি চিন্তা করেন সেল সাইড গুলো, এগুলো নিলে হয়তোবা আবার এর ভিতরে প্রবেশ করে। এভাবেই ইথেরিয়ামও কিন্তু একটা আসলে কি ক্রিয়েট করছে, লিকুইডিটি পুল ক্রিয়েট করছে। ঠিক আছে? মানুষের আসলে সাইডওয়েজ যখন থাকে, মানুষ আসলে ধৈর্য ধরে থাকতে পারে না মার্কেটে। ঠিক আছে? এই জোনটার ভিতরে আসলে মার্কেট লিকুইডিটি পুল ক্রিয়েট করছে। তো এখন দেখতে হবে যে ইথেরিয়াম কি একটা কারেকশন এ আসে কিনা। কারেকশন এ আসলে অবশ্যই আমাদের ডিসকাউন্ট জোনগুলোতে ইথেরিয়াম দেখতে হবে। অ্যান্ড নেক্সট অল্প কিছু কমেন্ট পরে আপনাদের ভিডিও আজকে আমি শেষ করে দেওয়ার চেষ্টা করব। সো আমাদের এলটিসি, এলটিসি, এলটিসি লাইট কয়েন, এটা ওল্ড কয়েন। এটা নিয়ে আ আসলে কি বলবো? এটা পুরাতন একটা কয়েন। এটা খুব একটা কষ্টসাধ্য নয় বিষয়টা, মার্কেটে টিকে গেছে কয়েনটা। এটা আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে? সো যদি উইকলি টাইম ফ্রেম এর কথা চিন্তা করেন, সেক্ষেত্রে আমি এখানে দেখতে পাচ্ছি যে উইকলি টাইম ফ্রেমে আসলেও সাইডওয়েজ রয়েছে। উইকলি টাইম ফ্রেমে একটা জোনের ভিতরে রয়েছে। এখান থেকে যদি এক্সপেনশন দিত, সেক্ষেত্রে লাইট কয়েনের আমরা নতুন ট্রেডিং জোন পেতাম। বাট অ্যাকচুয়ালি এখন যেহেতু সাইডওয়েজ রয়েছে, আমাদের এই বিষয়গুলো কিন্তু মাথায় রেখে তারপরে কিন্তু আমাদের চলতে হবে। ঠিক আছে? শর্টার টাইম ফ্রেমের এনালাইসিস আমি এখন কিভাবে দিব? কারণ ভিডিও অলরেডি লং হয়ে গিয়েছে। তো দেখুন স্ট্রাকচার কিন্তু যদি দেখেন একদিনের টাইম ফ্রেমে আপ ট্রেন্ডে রয়েছে। একদম টোটালি আপ ট্রেন্ডে রয়েছে। তো কারেকশনটা কারেকশন কতদূর পর্যন্ত আমাদের ভ্যালিড একটা আমাদের এন্ট্রি জোনে আসে, কতটুক কারেকশন নিলে এটা আপনারা কিন্তু ভালো মতোই বুঝতে পারেন। আমাদের এই ডিসকাউন্ট লেভেলগুলো লক্ষ্য রাখতে হবে যে এই লেভেলগুলোতে আসলে লাইট কয়েন আসলে কেমন রিঅ্যাক্ট করার চেষ্টা করে। দেন কনফার্মেশন পেলে আমরা লাইট কয়েনে আবার উপরের দিকে যাওয়ার সম্ভাবনা থাকে। যদিও লাইট কয়েনের ক্ষেত্রে যদি ইটিএফ আসে, সেক্ষেত্রে আমাদের জন্য আরেকটা প্লাস পয়েন্ট হতে পারে। ঠিক আছে? ডজ কয়েন লঙ্গার টাইম ফ্রেম অ্যানালাইসিস। ডজ কয়েন তো ভাই মিম কয়েন। ঠিক আছে? একদম মিম কয়েন, নিঃসন্দেহে মিম কয়েন। সো ডজ কয়েনের লঙ্গার টাইম ফ্রেম অ্যানালাইসিস যদি আপনি চান, উইকলি টাইম ফ্রেমে আসতে হবে। সো লঙ্গার টাইম ফ্রেমের অ্যানালাইসিস যদি আপনি চান, সেক্ষেত্রে দেখুন আমাদের ডজ কয়েন কি করছে এখানটাতে। ডজকয়েনে এখানে মোটামুটি এক্সট্রা এক্সপেনশন দিয়ে দিছিল ডজকয়েনটা। ঠিক আছে? দেন আমাদের কারেকশন লেভেলটা কতদূর পর্যন্ত নিয়েছিল যদি একটু দেখানোর চেষ্টা করি, সম্ভবত আমাদের আ একটু জাস্ট আমি একটু দেখানোর চেষ্টা করছি আমাদের কারেকশনটা কতদূর পর্যন্ত নিয়েছিল। দেখুন আমাদের এক্সাক্টলি এই জোনটা থেকেই মোটামুটি ডজকয়েন একটা ইম্পোর্টেন্ট জোন ছিল এটা। আমাদের ডজকয়েন এখান থেকে কিন্তু উপরের দিকে উঠা আরম্ভ করছিল। অ্যান্ড এ যে ইমব্যালেন্স গুলো ক্রিয়েট করছিল মেক্সিমামই কিন্তু মোটামুটি ক্লিয়ার করেছিল। নাও এখন আপ ট্রেন্ডে রয়েছে, ইন্টারনালি আপ ট্রেন্ডে রয়েছে। তো টার্গেট কিন্তু আমরা উপরের দিকে করতে পারি। কারেকশনও নেওয়া আরম্ভ করেছে। তো স্লোলি এভাবে কিন্তু আস্তে কন্টিনিউ করতে পারে দ্য লঙ্গার টাইম ফ্রেম এর এনালাইসিস। পরবর্তীতে আপনার স্ট্রাকচার শিফটিং হলে বের হয়ে যেতে হবে।
সো যদি দেখেন ইনভেস্টমেন্ট জোন আবার হয়। সো এইখানটাতে আপনি কি করবেন? একদম যদি দেখেন এই যে জোনটা এটা আমার হলো একটা ডিসিএ জোন বিকজ স্ট্রং সাপোর্ট এখান থেকে সাইড হয়েছিল অনেকদিন মার্কেট এটা একটা স্ট্রং সাপোর্ট। আর আপাতত এখানটাতে আমি একটা ডিমান্ড জোন দেখতে পাচ্ছি অ্যাজ এটা ডিমান্ড হিসেবে কাজ করবে আনটিল মার্কেটে খারাপ কোনো সিচুয়েশন না আসে। এই জোনটা থাকবে আমাদের একটা ডিমান্ড জোন, ঠিক আছে? সো নেক্সট এ বুল রান কি আসবে না ইনশাআল্লাহ ভাই। ডজ কয়েন, মিম কয়েন। ভাই বং কয়েনটা কেমন? সেম ভাই মিম কয়েনে আসলে মিম কয়েনগুলো মিম কয়েন হিসেবে ট্রিট করবেন। একদম মিম কয়েনে যেভাবে রাখা উচিত সেভাবে রাখার চেষ্টা করবেন। এটা আমার সাপোর্ট জোন ড্র করা রয়েছে যদি চিন্তা করেন এইখানে কিন্তু একটা স্ট্রং সাপোর্ট জোন সাপোর্ট জোন রয়েছে বং কয়েনের ক্ষেত্রে এবং ইন্টারনালি যদি আপনি চিন্তা করেন সেক্ষেত্রে আপট্রেন্ডে রয়েছে ইন্টারনালি অ্যান্ড ওভারঅল যদি চিন্তা করেন আমাদের প্রিমিয়াম জোনটা আমরা অবশ্যই মার্ক করব। প্রিমিয়াম জোনটা মার্ক করার পরে আমরা দেখতে পারবো যে মোটামুটি 0.5 লেভেল অর্থাৎ আমাদের প্রিমিয়াম লেভেল থেকে কিন্তু বং কয়েনটা মোটামুটি অলমোস্ট কতখানি ফল দিল এগুলো আপনাদের লক্ষ্য রাখতে হবে। মোটামুটি 33% এর মতো অলরেডি কিন্তু ফল ডাউন দিয়ে দিয়েছে আমাদের প্রিমিয়াম জোনটা থেকে। সুতরাং এগুলো আপনারা একটু মাথায় রাখার চেষ্টা করবেন, এগুলো একটু এনালাইসিস করার চেষ্টা করবেন। দেন ইন্টারনালি যেহেতু আপট্রেন্ডে রয়েছে একটা কারেকশন নিচ্ছে বং কয়েন অ্যাজ এ মিম কয়েন যেহেতু মিম কয়েন হিসেবে ট্রিট করবেন। IO.net এআই ক্যাটেগরি কয়েন সম্ভবত IO.net এ যদি একটু আসার চেষ্টা করি ভিডিও একদম গেল লং হয়ে। IO.net এটা আমাদের IO.net অ্যান্ড এই দেখুন এগ্রেসিভ পড়ে গিয়েছিল IO.net। নাও এখন কি করছে? এটা যদি আপনি ডেইলি টাইম ফ্রেমে, উইকলি টাইম ফ্রেমে এখন সাইডওয়েজ রয়েছে। মানে এগ্রেসিভ যে পড়ে গিয়েছিল সেলিং প্রেশার ছিল সেটা কিছুটা কমে এখন মোটামুটি একটা জোনের ভিতরে ট্রেড হচ্ছে। সো এই জোনটাকে মার্ক করবেন। এই জোনটাকে আপনি টোটাল মার্ক করবেন। মার্ক করার পর আপনি বুঝবেন যে নিচের দিকে মানুষের স্টপ লস রয়েছে। এই নিচের দিকে স্টপ লস রয়েছে। উপরের দিকে টোটাল এই জোনটাকে ডিল করে যেভাবে ট্রেড করা যায় আপনার নিজের এনালাইসিস অনুযায়ী সেইভাবে কিন্তু আপনি এই টোটাল জোনে ট্রেডিং করার চেষ্টা করবেন। দেন এই জোনটা যদি ব্রেকআউট দেয় পরবর্তী সিস্টেম আবার পরে বায়ো প্রোটোকল কি নিয়ে কাজ করে এটা আপনার বুঝতে হবে। এটা সম্ভবত আসলে মেডিসিন মেডিকেল বিষয়াদি যন্ত্রপাতি এগুলো নিয়ে সম্ভবত কাজ করে। তো এটার প্রাইস কি বলবো বায়ো প্রোটোকল নিয়ে বলেন? সম্ভবত পড়ে গিয়েছে অনেক বায়ো প্রোটোকলটা, ঠিক আছে? তো আমার ওয়াচ লিস্টেও বায়ো প্রোটোকলটা আমি দেখতে পাচ্ছি না। সুতরাং আমার এখন এনালাইসিস করা সম্ভব হচ্ছে না। টিয়া পাই সেলেস্টিয়া আচ্ছা ভাই ভিডিও লং হয়ে যাচ্ছে। আসলেই লং হয়ে যাচ্ছে। সো ডাব্লুও কয়েনে যদি একটু আসার চেষ্টা করি, সেই ক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে ডেইলি টাইম ফ্রেমে এই যে এখন দেখুন কি সাইডওয়েজ রয়েছে। তো থাক এভাবে সাইডওয়েজ অনেক ফল ডাউন করেছে। এখন এখানে সাইডওয়েজ থাক। আর সাইডওয়েজ যেহেতু রয়েছে টোটালি প্রথমত আপনাদের এই জোনটা আপনারা মার্ক করবেন। সাইডওয়েজ কোন জোনের ভিতরে রয়েছে এই জোনটা মার্ক করবেন। সাইডওয়েজ জোনটা মার্ক করে দেন আপনি ডিল করার চেষ্টা করবেন। কি করছে, ঠিক আছে? এই যে এখানে একটা ডিমান্ড জোন ছিল অ্যান্ড নতুন ডিমান্ড জোন এখানে রয়েছে, উপরে সাপ্লাই জোন রয়েছে। এগুলো দেখে ট্রেড করার চেষ্টা করুন। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর আজকে অবশ্যই মার্কেটে একটু আপডেট থাকার চেষ্টা করবেন এবং টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকবেন। আমি ইনস্ট্যান্ট জানিয়ে দেওয়ার চেষ্টা করব কি হচ্ছে। আর ভালো থাকবেন এই তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।